সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি। শরীয়তের পক্ষ থেকে যে সমস্ত নিষেধাজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দীদের উপরে আরোপ করেছেন, শরীয়ত যেই সমস্ত কার্যক্রম থেকে মানব জাতিকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন, ওই সমস্ত বিষয়গুলির মধ্য থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর পক্ষ থেকে অতীব জরুরি একটি নিষেধাজ্ঞা হলো, হে মানুষ, তুমি তোমার ইহকালীন এবং পরকালীন জিন্দিগির সফলতা অর্জনের সবচাইতে বড় বাধা হিসেবে একটা ব্যাপার, তা হলো মাদক সেবন। এই মাদক সেবন থেকে তোমরা বিরত থাকো। মাদক সেবন থেকে, মাদক গ্রহণ করা থেকে তোমাদের ইহকালীন সফলতা আর পরকালীন মুক্তি আর কামিয়াবি আর নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য তোমরা মাদক থেকে, মাদকতা থেকে, মদ থেকে অথবা যে কোনো মদের সামগ্রী থেকে তোমরা বেঁচে থাকো, বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তার অনিষ্টতা, তার ক্ষতির দিক বর্ণনা করেছেন। হাদিসে পাকের মধ্যে রাসূল আলাইহিস সালাম খুলে খুলে বর্ণনা করেছেন। আর মানব জাতির সামনে এই পৃথিবীর হাজার বছরের ইতিহাস রয়েছে। যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো, মাদক সেবীরা, মাদক সেবনকারীরা, মদ্যপ লোকেরা, মাদকাসক্তরা কখনোই দুনিয়া আখিরাতের সফলতার কামিয়াবি অর্জন করতে পারে নাই। তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়েছে, আখিরাতের জীবনে তারা মহা ক্ষতির সম্মুখীন হয়েছে মদ আর মাদকতার সাথে নিজের জীবনকে সম্পৃক্ত করার কারণে। মদ মানুষের ইহকালীন যে সমস্ত ক্ষতি সাধন করে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক শরীর দিয়েছেন। এই শরীরকে হেফাজত করার জিম্মাদারি প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মানুষের এই শরীর আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে এক আমানত। এই শরীর আমার নয়, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এর চরম ও পরম মালিক বানায় দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই শরীরকে একটা নির্ধারিত সময় পর্যন্ত আপনার কাছে, আমার কাছে আমানত রেখেছেন। এই শরীরটা হলো আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো রূহ। এই রূহকে পরিবহনকারী হলো মানুষের শরীর। রূহ যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাঝে তার রূহ ফুঁকে দিয়েছেন। তো আদম আলাইহিস সালাম জীবন্ত মানুষে পরিণত হয়েছে। আপনার মধ্যে, আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুঁকে দিয়েছেন। রূহ আল্লাহ রাব্বুল আলামিনের এক নির্দেশ, যা দেখা যায় না, যা ধরা যায় না, যা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। ওই রূহ যতক্ষণ পর্যন্ত আপনার আর আমার মাঝে আছে, আপনার আর আমার শরীর যতক্ষণ পর্যন্ত ওই রূহকে পরিবহনকারী হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আর আমি এই শরীরটাকে নিয়ে টিকে থাকব। ওই রূহ যখন বের হয়ে যাবে, আপনার আর আমার তখন আর কোনো মূল্য থাকবে না। আপনি আর আমি লাশাই হয়ে যাব, নাম হয়ে যাবে লাশ, নাম হয়ে যাবে লাশ। বলে অমুকের মৃত্যু হয়ে গেছে, ওই অমুক আছে এখানে, না, এটা উনি না, এটা উনার রূহকে পরিবহনকারী শরীর। এই শরীর রূহকে বহন করত, আল্লাহর পক্ষ থেকে ওই রূহকে ডেকে নেওয়া হয়েছে। ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এই রূহের গুরু রহস্য, এর মৌলিকতা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে শিক্ষা দেন নাই, ইল্লা মাশা আল্লাহ। আল্লাহ যাকে চেয়েছেন, শুধু ওই মুসলিমেও কিছু মানুষকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এর তাৎপর্য শিক্ষা দিয়েছেন, নতুবা রূহের হাকিকত কেউ জানে না। এই রূহ এই শরীরকে পরিবহন করে। এই শরীরটাকে আল্লাহ রাব্বুল আলামিন
আমানত হিসেবে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আমানতকে তার মালিকের নিকটে যথাযথভাবে পৌঁছিয়ে দাও। আমার কাছে কেউ যদি কোনো বিষয়ে আমানত রাখে, আমি যদি কারো কাছে কিছু আমানত রাখি, আমার জিম্মাদারি হলো আমানতের যিনি মূল হকদার, মূল যিনি মালিক, তার কাছে এই মালকে পৌঁছে দেয়া। আমার কাছে কেউ আমানত রাখলে, আমি যদি কারো কাছে আমানত রাখি, তারও জিম্মাদারি হলো আমার আমানতকে পৌঁছে দেয়া। রাসূল আলাইহিস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। যে ব্যক্তি আমানত রক্ষা করে না, ওই ব্যক্তির ঈমান নাই, ওই ব্যক্তি ঈমানে কামিল মুকাম্মাল নয়। যে ব্যক্তি আমানতের ব্যাপারে খেয়ানত করে, রাসূল আলাইহিস সালাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। যে মুনাফিকের আলামত হলো তিনটা। যারা মুনাফিক হয় এদের আলামত তিনটা। এক নম্বর আলামত, ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা এটা মুনাফিকের আলামত। মুনাফিক ব্যক্তি মিথ্যা কথা বলতে থাকে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যদি তার সাথে কেউ কোনো ওয়াদায় আবদ্ধ হয়, সেও যদি কারোর সাথে ওয়াদাবদ্ধ হয়, সে ওয়াদার খেলাফ করে। ওয়াদা খেলাফি এটাও মুনাফিকের অন্যতম একটা আলামত। রাসূল আলাইহিস সালাম 3 নম্বরে বলেন, ওয়া ইযা তুমিনা খানা, যদি তার কাছে কেউ কিছু আমানত রাখে, এই আমানতের সে খেয়ানত করে। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই শরীরটা আপনার আর আমার কাছে আমানত রেখেছেন। এই শরীর নামে ওই আমানতকে রক্ষা করা আপনার আর আমার প্রত্যেকের জন্য অতীব জরুরি একটা বিষয়। হাজারো আমানত রয়েছে দুনিয়াতে। আল্লাহর সৃষ্টিতে বিভিন্নভাবে আমানতের বিষয়ে আলোচনা আছে। কোরআনও একটা আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আমানত হিসেবে রেখেছিলেন, রাখতে চেয়েছিলেন, পেশ করেছিলেন আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড় পর্বতের কাছে। তারা কেউ রাখতে সাহস পায় নাই, মানুষ তাকে বহন করেছেন। ও হামালাহাল ইনসান, এই দুর্বল মানব জাতি কোরআন নামে ওই মহা আমানতকে তারা নিজেদের কাছে সংরক্ষণ করার, নিজেরা তার হক আদায় করার আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। তো কোরআন যেমন আমানত, আমার শরীরটাও আল্লাহর পক্ষ থেকে এক আমানত। মানুষ জানে, আমরা বাঙালিরা বলি একটা কথা যে আত্মহত্যা মহাপাপ। নিজের আত্মহত্যা করে, শরীরটাকে হত্যা করে দেওয়া, এমন কোনো ব্যবস্থাপনা গ্রহণ করা যার দ্বারা মানুষের জীবন নাশ হয়ে যায়। সে আগুনে ঝাঁপ দিল, পাহাড়ের উপর থেকে ঝাঁপিয়ে পড়লো, সে বিষ পান করলো, অথবা সে গলার মধ্যে রশি পেঁচিয়ে আত্মহত্যা করলো, অথবা সে নিজেকে গুলিবদ্ধ করে সে নিজেকে ধ্বংস করে দিল। আত্মহত্যাকে মহাপাপ বলা হয়েছে। তো শরীরকে ধ্বংস করে দেওয়া এটা শরীয়ত জায়েজ রাখে নাই। মদ আর মাদকতার মাধ্যমে মানুষ তার এই শরীরের উপরে সীমাহীন জুলুম করে বেড়ায়, সীমাহীন অত্যাচার করে, যাকে প্রকার অন্তরে আত্মহত্যার সাথে সামিল করা হয়। কারণ মদের মাধ্যমে মানুষ নিজের শরীরকে ধ্বংস করে দেয়। হাজারো রোগ ব্যাধি তার শরীরের মধ্যে জায়গা করে নেয়, বাসা বাঁধে। এমন এমন রোগে সে আক্রান্ত হয়ে যায় যার থেকে নিস্তার লাভ করার আর কোনো সুযোগ থাকে না। সে ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়। তার শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গ রেখেছেন তার শরীরটাকে পরিচালনা করার জন্য, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার আকল, তার বিবেক, তার চিন্তা চেতনা, তার বোধ শক্তি সে নষ্ট করে ফেলে মাদক আর মাদকতার পিছনে পড়ে। তার আকল নষ্ট হয়ে যায়, তার সঠিক মানসিকতা সে নষ্ট করে ফেলে।
সে আকলের দিক থেকে বিকল হয়ে যায়, সে বেআকল হয়ে যায়, সে ভারসাম্যহীন হারিয়ে ফেলে, সে মানসিক রোগীতে রূপান্তরিত হয়, মানসিক রোগী হয়ে যায়, অর্থাৎ সে পাগল হয়ে যায়। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গ আল্লাহর পক্ষ থেকে তার এক মহাদান, সেটা ছিল তার আকল আর তার বিবেক সে নষ্ট করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের মধ্যে আরো যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রেখেছেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হলো তার লিভার। এই লিভারটা নষ্ট হয়ে যায়, লিভার সিরোসিস এক ভয়ানক রোগ। এই ভয়ানক রোগে সে আক্রান্ত হয়ে যায়। তার শরীরের লিভারের যে কার্যক্ষমতা এটা নষ্ট হয়ে যায়। তার শরীরের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ তার ফুসফুস, যা তার শরীরের মধ্যে শ্বাস প্রশ্বাসকে সময় মতো সঞ্চালন করে। শ্বাস প্রশ্বাসে চরমভাবে ব্যাঘাত সৃষ্টি হয়, শ্বাস প্রশ্বাস সঞ্চালনে ব্যাহত হয় এই মাদকতার কারণে। এমন এমন রোগে আক্রান্ত হয়ে যায়। মানুষের শরীরের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ তার হার্ট দুর্বল হয়ে যায়, হার্টের স্ট্রোক করে সে যখন তখন তার মৃত্যুর আশঙ্কা নিয়ে সে জীবনযাপন করতে থাকে। তার মানসিক ভারসাম্য হারায়, তার ফুসফুসে ক্যান্সার সৃষ্টি হয়ে যায়। এতটা ভয়ানক তার এই অত্যন্ত সেন্সিটিভ আর অত্যন্ত স্পর্শকাতর এই অঙ্গটা, এটার মধ্যে ক্যান্সার সৃষ্টি হয়ে যায়। এমন ঘা আর এমন ক্ষতের সৃষ্টি হয়, ওই ঘা থেকে আর নিস্তার পাওয়ার কোনো সুযোগ থাকে না, সে স্ট্রোক করে। এই ধরনের জটিলতা শারীরিকভাবে সে দুর্বল হয়ে পড়ে, শারীরিক বিভিন্ন রোগে এমনভাবে জর্জরিত হয়ে যায়, তার ওজন কমে যায়। অনেক সময় দেখা যায় তার শরীর ফুলে গেছে, বেলুন যেমন ফুলে যায়, ভিতরে শুধু হাওয়া, শক্তি নেই। শক্তির মদমত্ততায় শরীর ফুলে নেই, বরং এটা রোগের কারণে শরীর ফুলে যায়। এটা মাদক আর মাদকতার একটা অন্যতম প্রতিক্রিয়া তার গায়ের মধ্যে দেখা যায়। তার মেজাজ খিটখিটে হয়ে যায়, কারোর সাথে সে আর ভালো ব্যবহার করতে চায় না, না বাবার সাথে, না মায়ের সাথে, না স্ত্রীর সাথে, না সন্তানদের সাথে, না তার বন্ধু স্বজনদের সাথে। সকলের সাথেই সে এক বদ মেজাজি হিসেবে সে সকলের কাছে পরিচিত হয়ে যায়। যেমন বদ মেজাজ হয়, তদ্রূপ সে বদ আখলাকে সকলের কাছে ঘৃণার পাত্র হয়ে যায়। তার আখলাক একদম নিম্নতার চরম শিখায় গিয়ে উপনীত হয়। তার বদ আখলাকের কারণে চতুর্দিকে তার প্রতি এক ঘৃণা, তার প্রতি অবজ্ঞা, উপহাস ইত্যাদি লাঞ্ছনা, বঞ্চনা আর গঞ্জনার সে পাত্র হয়ে যায়। তার কোনো ইজ্জত সম্মান থাকে না। মদ্যপ তার নিজের ইজ্জত যেমন নষ্ট করে, তার কারণে তার পরিবার পরিজন সকলের কাছে সে বেইজ্জত হয়ে যায়, সে সম্মানহীন হয়ে যায়। তার কোনো সম্মান থাকে না, না তার কোনো নতুন আত্মীয়ের কাছে, না তার কোনো পুরাতন আত্মীয়ের কাছে। সে একদম অসম্মানী ব্যক্তি হিসেবে পরিণত হয়। সে রাষ্ট্রের কাছে অসম্মানী, সে সমাজের কাছে অসম্মানী, সে পরিবারের কাছে অসম্মানী হয়ে যায়। তার কোনো মর্যাদা থাকে না। তার দ্বারা যেই সীমাহীন সম্ভাবনা ছিল, তাকে নিয়ে তার রাষ্ট্র, তার সমাজ, তার পরিবার যেই এক সীমাহীন সম্ভাবনা, এক আশা তার দ্বারা তারা লালন করেছিল, ওই আশার গুড়ে বালি পড়ে যায় এই মাদকাসক্ত হওয়ার কারণে। তার জিন্দগিতে কোনো ধরনের কোনো ইজ্জত সম্মান, কোনো সম্ভাবনা, তার দ্বারা কোনো উন্নয়ন উন্নতির আর কোনো আশা করা যায় না। সে নিরাশার এক ডিপো হয়ে যায়। নিজের জীবনে সে যেমন নিরাশায় হতাশাগ্রস্ত হয়ে যায়, তাকে নিয়েও সমগ্র জাতি এক নিরাশার মধ্যে পতিত হয়। তার মানসিক সমস্যা, তার শারীরিক সমস্যা, সামাজিকভাবে সে এমন এমন অন্যায়ের মধ্যে লিপ্ত হয়। সমাজে যত ধরনের অন্যায়কে অসামাজিক বলে বিবেচনা করা হয়, তার দ্বারা চুরি সংগঠিত হতে থাকে। তার দ্বারা চুরি, এই চৌর্য কার্য
এই চুরির কাজটা তার দ্বারা অহরহ হতে থাকে। তার যখন নেশা চরম আকার ধারণ করে, সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। বাবার পকেটে হাত দিয়েছে না নিজের পকেটে হাত দিয়েছে নাকি অন্যের পকেটে সে হাত দিয়েছে, এই হিতাহিত জ্ঞান তার থাকে না। সে হিতাহিত শূন্য হয়ে যায়, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় এই মাদকাসক্তির কারণে। তাহলে সে চুরির মতো জঘন্য কাজের মধ্যে, ডাকাতির মতো, ছিনতাইয়ের মতো, অন্যকে অপহরণ করা, কিডন্যাপ করার মতো এই জঘন্যতম অন্যায় অনাচারে এই সমস্ত লোকেরা সমাজের মধ্যে খোঁজ নিলে দেখা যাবে। এই সমস্ত জঘন্যতম কার্যক্রমে সাধারণত ওই সমস্ত লোকেরাই বেশি জড়িয়ে আছে যারা মাদকাসক্ত অবস্থায় আছে। তো মাদক এটা মানুষের সামাজিক জীবনের জন্য বড় ভয়াবহতা ডেকে আনে। মাদকের দ্বারা তার নৈতিক অবক্ষয় হয়। জিনা ব্যভিচারের মতো জঘন্যতম অন্যায়ের মধ্যে সে লিপ্ত হতে থাকে। কারণ সে যখন মাদক সেবন করে তো নিজের গায়ের মধ্যে এক শক্তি সে অনুভব করে, সাময়িক শক্তি। ওই বেলুন যেমন ফুলাইলে সাময়িক ফুলে থাকে, স্থায়ী নয়, বাতাস বের হয়ে গেলে সব শেষ। তদ্রূপ মাদক গ্রহণ করার পরে অল্প কিছু সময়ের জন্য সে গায়ের মধ্যে এক অদম্য শক্তি অনুভব করে। সর্বক্ষেত্রেই সে নিজেকে মহাজ্ঞানী মনে করে, চেতনায় সে মনে করে এই সবচেয়ে বড় চেতনাশীল। অথচ সে অচিরেই অবচেতন হয়ে যাবে, অচিরেই সে একদম নিস্তেজ হয়ে যাবে। তার এই শক্তির মদমত্ততা অচিরেই ভাটা পড়বে, একদম অচিরেই। হয়তো 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা পরে বা আরও কম সময় বা বেশি সময়ের পরে অচিরেই সে এর কুফল হারে হারে টের পাবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সে টের পেতে থাকবে। তো সাময়িকভাবে তার মধ্যে যে এক উত্তেজনা সৃষ্টি হয়েছে, এই উত্তেজনাকে প্রশমিত করার জন্য সে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়। জিনা ব্যভিচারের মতো এই মহা পাপের মধ্যে সে লিপ্ত হতে থাকে। এই মদ্যপ লোকেরা নিজের জীবনে বারবার হতাশায় ডুবে থাকার কারণে এক পর্যায়ে সে এক চরম সিদ্ধান্ত উপনীত হয়। সেটা হলো সে আত্মহত্যার পথ বেছে নেয়। দেখে ঘরেও তার ইজ্জত নেই, বাহিরেও তার ইজ্জত নেই, ভাইয়ের কাছে, বোনের কাছে, বাবার কাছে, মায়ের কাছে, বন্ধু স্বজনের কাছে কোথাও সে যখন কোনো ইজ্জত আর সম্মান উপলব্ধি করতে পারে না, কারো কাছ থেকে সে যখন কোনো ভালোবাসা পায় না, সে ঘৃণার পাত্রে রূপান্তরিত হয়। এক পর্যায়ে সে আত্মহত্যা করে। অথবা এখন আত্মহত্যা বিভিন্নভাবে করতে পারে, বিভিন্নভাবে সে কোনো বাসের নিচে মাথা দিতে পারে, ট্রেনের নিচে মাথা দিতে পারে, সে গলায় রশি পেঁচাতে পারে, অথবা সে বিষ পান করতে পারে বিভিন্নভাবে, অথবা এমন ধরনের অন্যায় অনাচারে সে লিপ্ত হয়ে যায় যার কারণে তাকে রাষ্ট্রীয়ভাবে গ্রেফতার করা। এর ফলে কি হয়? সে নিজের জীবনকে নষ্ট করে। তাকে মুক্তির জন্য, তাকে ছাড়িয়ে আনার জন্য এই পরিমাণ আর্থিক ডোনেশন দেওয়া লাগে পরিবারের, বন্ধু স্বজনের, যা এক মহা বিপর্যয় ডেকে আনে। তার কারণে আর্থিকভাবে পুরা পরিবার নিঃশেষ হইতে থাকে, নিঃস্ব হয়ে যেতে থাকে। একে তো হলো মদ আর মাদকতা সেবন করার জন্য সে যেই অর্থকড়ি ব্যবহার করে, এর দ্বারাও ব্যাপকভাবে সে আর্থিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়। মদ ক্রয় করার জন্য, মাদক দ্রব্য ক্রয় করার জন্য সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ হেফাজত করেন, যখন সে মদে আসক্ত হয়ে যায় তাকে ওই আসক্তি থেকে বাঁচানোর জন্য, তাকে সুচিকিৎসা দেওয়ার জন্য, তাকে স্বাভাবিক জীবনে ফেরত আনার জন্য আবার পর্যাপ্ত পরিমাণে অর্থ খরচ করতে হয়। অর্থাৎ আর্থিকভাবে মদ আর মাদকতা আর্থিকভাবেও এটা এক মহা অভিশাপ। আর্থিকভাবে মানুষকে বড় ক্ষতির মধ্যে লিপ্ত করে। তো তার শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, আর্থিকভাবে সর্বক্ষেত্রে বিপর্যয় ডেকে আনে মদ আর মাদকতা। দুনিয়াতে এমন খুব কম অন্যায় আছে যা এমন সামগ্রিক ক্ষতি ডেকে আনে। মদের যে ক্ষতিটা এতটা সামগ্রিক,
অন্য কোনো অন্যায় আর অনাচারে এতটা সামগ্রিক বিপর্যয় মানুষের জীবনে সৃষ্টি হয় না। এজন্য মদ আর মাদকতা থেকে বেঁচে থাকা এটা প্রত্যেক ব্যক্তির জন্য বড় জরুরি, নিজের জন্য, প্রত্যেক বাবার জন্য জরুরি। নিজে বেঁচে থাকা, নিজের সন্তানদেরকে বাঁচিয়ে রাখা। প্রত্যেক বন্ধুর জন্য উচিত বন্ধু নিজে এই অন্যায় অনাচার থেকে বেঁচে থাকবে, তার বন্ধু মহলকে, তার পুরা ফ্রেন্ড সার্কেলকে সে এই মহা অন্যায় থেকে, অনাচার থেকে সে রক্ষা করবে। এর ভয়ানক আর বিভীষিকাময় অবস্থার দেখে সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই এটা উপলব্ধি করেছেন, মদটা এত জঘন্যতম, এর ব্যাপারে শরীয়তের কোনো একটা গুরুত্বপূর্ণ নির্দেশ থাকা চাই। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকেরা জিজ্ঞাসা করেছেন, আপনি কি জীবনে কোনোদিন মদ পান করেছেন? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আম্বিয়া কেরামের পরে আল্লাহর সৃষ্টির সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি হলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলহামদুলিল্লাহ, আইয়ামে জাহিলিয়াতে, কুফুরের হালাতেও আমি আবু বকর কোনোদিন মদের পেয়ালায় আমার এই ঠোঁটকে আমি কোনোদিন সিক্ত করি নাই, কোনোদিন সিক্ত করি নাই। কারণ মদ মানুষের আকল, বিবেক বিবেচনাকে নষ্ট করে দেয়। আমি কোনোদিন আমার ঠোঁটের সাথে মদের বোতল লাগাই দিই। কিন্তু আইয়ামে জাহিলিয়াতে ব্যাপকভাবে মানুষ মদ পান করতেন। রাসূল আলাইহিস সালামের কাছে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ামে জাহিলিয়াতে যা করেছি, কুফরি অবস্থায় যা সংঘটিত হয়েছে, ওটা জীবনের জন্য এক কালো অধ্যায়। আপনি ইরশাদ করেছেন, আল ঈমান ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ঈমান মানুষের জীবনের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ইসলাম গ্রহণ করেছি, পিছনের জীবন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করে দিবেন। মাজা মা মাজা লাইসা লাহুল কাযা, আরে যা পার হয়ে গেছে ওইটাকে তো এখন নতুন করে কিছু করা যাবে না। ইসলামের মধ্যে এসেছি, হে আল্লাহর নবী, মদ সম্বন্ধে, মাদকতার ব্যাপারে শরীয়তে কোনো গুরুত্বপূর্ণ বিধান থাকা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা উপলব্ধি করেছেন। উনি রাসূল আলাইহিস সালামকে বারবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদের ব্যাপারে কোনো একটা বিধান শরীয়তে থাকা দরকার। ব্যাপকভাবে মানুষ মদ পান করে, এর দ্বারা মানুষের আকল, বিবেক, চিন্তা চেতনা বাধাগ্রস্ত হয়। শরীয়ত অত্যন্ত পরিচ্ছন্ন এক ধর্ম, এই ধর্মে আর এই দ্বীনের মধ্যে মদের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা থাকা দরকার। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরাপিরি, তার দিলের আকাঙ্ক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে আল্লাহর নবী, আপনাকে লোকেরা মদ আর জুয়া সম্বন্ধে জিজ্ঞাসা করে যে মদ কি, ভালো না মন্দ, এটা সেবন করা যাবে কি যাবে না, জুয়া এটা মানুষের জীবনের জন্য উপকার না অপকার, জিজ্ঞাসা করে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, হে রাসূল, বলে দেন, ফীহিমা ইসমুন কাবীর, এই উভয়টার মধ্যে, মদের মধ্যে, জুয়ার মধ্যে ভয়ানক গুনাহ রয়েছে, অত্যন্ত মারাত্মক গুনাহ, জঘন্যতম অন্যায় হলো মদ আর জুয়া। আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন ভয়ানক আর জঘন্যতম পাপ আর অনাচারের কথা, এরপরে বললেন যে তার মধ্যে তো জঘন্য অন্যায়, কিন্তু মানাফিউ লিন-নাস, মানুষের জন্য সাময়িক কিছু উপকারিতাও রয়েছে। মদ পান করলে মানুষের জীবন 24 ঘন্টার জীবন, প্রতিদিন 24 ঘন্টার মধ্যে যখন সে মদ পান করে, এই 1-2 ঘন্টা, 10-20 মিনিট, 2-4 ঘন্টা তার কাছে আনন্দ অনুভূত হয়, এটা তার কাছে মনে হয় মানাফে, এটা তার উপকারিতা সে মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এর দ্বারা একটা সাময়িক উপকারিতা, জুয়ার মাধ্যমেও সাময়িক একটা উপকারিতা অর্জন হয়। আজকে জুয়ায় দাইন লেগে গেছে, বড় ইলিশ মাছ কিনে আনছে, বড় পাঙ্গাস কিনে আনছে, বাজারের সবচেয়ে বোয়াল মাছটা, বড় বোয়াল মাছটা সে কিনে আনতে পেরেছে, কারণ আজকে টাকা পেয়েছে। আগামীকাল যেই পরিমাণ আজকে উপার্জন করেছে এটা তো গেছেই,
এর থেকে আরো হাজারো গুণ বেশি আগামীকাল চলে যায়। নিজের জমি জিরাত শূন্য হয়ে যায়, মানুষ নিজের জীবনের সর্বস্ব হারিয়ে ফেলে এই জুয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, ভয়ানক অন্যায়, জঘন্যতম পাপ, তবে সাময়িক কিছু আনন্দ, কিছু মজা, কিছু সাময়িক মজা, সাময়িক কিছু লাভ নিজের কাছে মনে হয়। ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। প্রথমে তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুটোর দ্বারা ক্ষতি আছে, কিছুটা লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফিনিশ করতেছেন, একটা সমাধানে আসতেছেন। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে এই দুটোটার দ্বারা, মদ আর জুয়ার দ্বারা যে নফাটা, যে উপকারিতাটা অর্জন হয়, এর থেকে তার ক্ষতিটা আকবার, অনেক অনেক গুণ বেশি, সাধারণ বেশি নয়। দুইটার মধ্যে তারতম্য করার কোনো সুযোগ নেই। একদিকে আসমান আর একদিকে জমিন। আকবারু মিন নাফইহিমা, এই উভয়টার দ্বারা যতটুকু ফায়দা অর্জন হয়, এর থেকে এর দুর্গতি, এর থেকে এর ক্ষতি এতটা জঘন্যতম, এতটা ব্যবধানের যে একটার সাথে কোনোভাবেই আর একটাকে তুলনা করার সুযোগ নেই। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। যখন এই আয়াত নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, ডেকে বললেন যে ওমর, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মধ্যে এই আয়াত নাজিল করলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামার শাফিয়ান বায়ানান শাফিয়া, আয় আল্লাহ, আপনি মদের ব্যাপারে আমাদের জন্য আরো স্পষ্ট কোনো বিধান বর্ণনা করেন। বিধান তো বর্ণনা হইল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে না, এর দ্বারাও পরিপূর্ণ বিধান এখনো নাজিল হয় নাই। আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামার, আয় আল্লাহ, আপনি আমাদের জন্য মদের ব্যাপারে বর্ণনা করেন বায়ানান শাফিয়ান, আরো পরিচ্ছন্ন কোনো বর্ণনা। এর দ্বারা হয় নাই, আমার দিল পরিচ্ছন্ন হয় নাই, আমার দিলে এখনো খটকা রয়ে গেছে। সাহাবায়ে কিরাম যেহেতু এর মধ্যে কিছুটা লাভও আছে, ক্ষতিও আছে, অনেকেই তারপরেও পান করতেন, অনেকে বেঁচে থেকেছেন, এরপরেও অনেকেই পান করতেন। পান করতে গিয়ে একবার এক সাহাবী কিছু সাহাবায়ে কিরামকে দাওয়াত করেছেন। দাওয়াত করার পরে খাবার দাবার শেষ করে ওনাদের ঐতিহ্যগত যেই শরাবের মহল সৃষ্টি হওয়া, ওনাদের মাঝে সেই শরাব পরিবেশন শুরু হয়েছে, মদের আপ্যায়নের জন্য ব্যবস্থাপনা করা হয়েছে। তারা মদ পান করেছেন, যার মনে চেয়েছে মদ পান করেছেন। মদ পান করার পরে নামাজের সময় হয়েছে, মাগরিবের নামাজ। মাগরিবের নামাজে ইমাম সাহেব দাঁড়িয়েছেন নামাজের জন্য, সূরা কাফিরুন তেলাওয়াত শুরু করেছে। সূরা কাফিরুনের মধ্যে বেশ কিছু জায়গায় লা শব্দ আছে, লা মানে না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে নবী আপনি বলে দেন, আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আবুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি, তোমরা যার ইবাদত করো না। লা আবুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুন মা আবাদতুম, শোনো, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমার ধর্ম। রাসূল আলাইহিস সালামের উপরে এই আয়াত নাজিল হলো, এই সূরা। কিন্তু ওই ইমাম সাহেব তিনি নামাজে দাঁড়িয়ে এই লা শব্দের মধ্যে উলট পালট করে দিয়েছেন, যার কারণে অর্থে বড় ব্যত্যয় সৃষ্টি হয়েছে, বড় ব্যবধান সৃষ্টি হয়েছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মা তা'বুদুন, অর্থ কি হয়েছে? তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি। এই যে অর্থের পরিবর্তনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানওয়ালারা, মদ পান করার তো এতদিন পর্যন্ত সুযোগ ছিল, যাদের মনে চেয়েছে খেয়েছো, পান করেছো, যাদের মন চায় নাই পান করো নেই। কিন্তু শুনে রাখো, মদ পান করার পরে নামাজের ধারে কাছে আসা যাবে না।
লা তাকরাবুস সালাতা, নামাজের নিকটবর্তী হবে না, ও আনতুম সুকারা, এমত অবস্থায় যে তোমরা মদে আসক্ত থাকো, তোমরা অবচেতন থাকো, হাত্তা, অতক্ষণ পর্যন্ত নামাজের ধারে কাছে আসবে না, হাত্তা লা তা'লামু মা তাকুলুন, তোমরা যতক্ষণ পর্যন্ত এটা অনুভব তোমাদের সৃষ্টি না হয় যে আমরা যা বলছি বুঝে শুনে বলছি, অর্থাৎ এই বুঝ যতদিন পর্যন্ত সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজের ধারে কাছে আসবে না। এরপরেও সাহাবাই কিরামের মধ্যে, তো সাহাবাই কিরামের এই ঘটনার পরে কোরআনের আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন যে ওমর, আল্লাহ রাব্বুল আলামিন তো আয়াত নাজিল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামার বায়ানান শাফিয়া, আয় আল্লাহ, মদের ব্যাপারে এখনো দিল পরিচ্ছন্ন হয় এমন বিধান এখনো নাজিল হয় নাই, আরো পরিচ্ছন্ন বিধান আপনি নাজিল করেন। সাহাবাই কিরামের মধ্যে এখন দৈনিক কমপক্ষে 5 বেলা এই মদ পান করার এই প্রবণতা দূর হয়ে গেল। এখন আর কেউ নামাজের আগে পরে মদ পান করে না, নামাজের আগে আর মদ কেউ পান করে না, অর্থাৎ মদ পানের এই পরিমাণটা অনেকটাই কমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বিধান নাজিল করলেন। একটা পর্যায়ে কোনো একদিন সাহাবাই কিরামের এক মজলিস হয়েছে, এক মজলিসে খাবার দাবার শেষ করার পরে হয়তো কেউ মদপান করেছেন, কারণ এখন তো নামাজ নেই, এমন একটা সময়ে তারা ওই মজলিসটা করেছেন, খাবারের মজলিস, যার পরে হয়তো নামাজ ছিল না, অল্প সময়ের মধ্যে উনারা মদ পান করার পরে আরবদের মধ্যে একটা জন্মগত প্রবণতা হলো, তারা নিজেদের পূর্বপুরুষদের স্তুতি গাথা, তাদের সুনাম সুখ্যাতি কবিতার আকারে তারা খুব প্রকাশ করতে অভ্যস্ত ছিলেন এবং খুব পারদর্শী ছিলেন। তারা কবিতা খুব বর্ণনা করতে পারতেন, স্বভাব কবি ছিলেন অনেকেই। তো ওই মজলিসের পরে তাদের মধ্যে কেউ দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে নিজেদের পূর্বপুরুষদের তাদের বীরত্ব গাথা, তাদের ইজ্জত সম্মানের বর্ণনা এমনভাবে করেছেন যার কারণে দেখা গেছে অন্য কারো হয়তো এর দ্বারা আঘাত লেগেছে। নিজের পূর্বপুরুষদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে অন্য কারো উপরে আঘাত লেগেছে, সে আবার উঠেছে, সে আবার বর্ণনা করেছে, সে বর্ণনা করতে গিয়ে নিজের বাপদাদার ইজ্জত সম্মান বর্ণনা করেছেন, আগে যে বর্ণনা করেছে তার হিজু বর্ণনা করেছেন। এইভাবে দুই দলের মধ্যে এক রেষারেষি, এক হিংসা বিদ্বেষ, এক শত্রুতা সৃষ্টি হয়েছে। এর ফলে কি হয়েছে, একটা হাতাহাতি, প্রথম পর্যায়ে হাতাহাতি, মুখে কথাবার্তা, এরপর হাতাহাতি, এরপরে তারা একজনে পাশে ছিল উটের মাথার খুলি। আরব দেশে যেহেতু উট একটা অত্যন্ত প্রসিদ্ধ একটা জন্তু এবং তারা উটের গোশত খাইতেন, তো উটের খুলি, উটের হাড্ডি পাশে ছিল, ওখান থেকে উটের হাড্ডি বা উটের খুলি নিয়ে অপর সাথীকে আঘাত করেছে, শরীর রক্তাক্ত হয়েছে। এর দ্বারা বিভেদ সৃষ্টি হয়েছে, বিবাদ বিসম্বাদ সৃষ্টি হয়েছে। আল্লাহর পক্ষ থেকে চরম বিধান নাজিল হওয়ার সময় উপনীত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরিল আমিনকে পাঠিয়েছেন, যান নবীর কাছে কিয়ামত পর্যন্তের জন্য মদের হুরমতের বিধান নিয়ে যান, তাকে গিয়ে শুনান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, হে ঈমানওয়ালারা, মদ থেকে, জুয়া থেকে, প্রতিমা থেকে আর ভাগ্য নিরূপণের জন্য যত অসাধু ব্যবস্থাপনা রয়েছে সবগুলির থেকে বেঁচে থাকো, কারণ এই সবগুলি রিজসুন, নাপাক, মিন আমালিশ শাইতান, শয়তানি কারসাজি। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা এগুলির থেকে বেঁচে থাকতে পারো, ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফলতা অর্জন করতে পারবা। ইন্নামা ইউরিদু শাইতান, নিশ্চয় শয়তান চায়, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির,
মদ আর মাদকতা, জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে, তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ আর শত্রুতা সৃষ্টি করতে চায়। আর কিসের থেকে সে বাধা দেয়? ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে বাধা প্রদান করে মদ আর মাদকতার মাধ্যমে, জুয়া নামী ওই অভিশপ্ত কাজের মাধ্যমে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে সে বাধা প্রদান করে। আর কার থেকে? শরীয়তের এক গুরুত্বপূর্ণ বিধান আনিস সালাহ, নামাজ থেকে। নামাজ থেকে তোমাদেরকে সে বাধা প্রদান করে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে। কাজেই এই সব কিছু বর্ণনা করা হলো, তোমরা কি এরপরেও বিরত থাকবে না? ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এখনো বেঁচে থাকবে না? এখনো বিরত থাকবে না? এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূল আলাইহিস সালাম অভ্যাস মতো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছেন যে, ওমর, আল্লাহ রাব্বুল আলামিন মদ আর মাদকতার ব্যাপারে, জুয়ার ব্যাপারে এই চরম আয়াত নাজিল করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ, ইনতাহাইনা ইনতাহাইনা, আয় পরওয়ারদিগার, মদ আর মাদকতার বিরুদ্ধে আপনি চরম ব্যবস্থাপনা বর্ণনা করে দিয়েছেন। আপনাকে সাক্ষ্য রেখে বলছি, আয় আল্লাহ, মদ আর মাদকতা থেকে বেঁচে থাকলাম, বিরত রইলাম, আর জিন্দেগিতে কোনোদিন মদের পেয়ালায় ঠোঁটের সাথে লাগাবো না। এই আয়াত যখন নাজিল হয়েছে, সাহাবায়ে কেরামের মধ্যে যখন রাসূল আলাইহিস সালাম এই আয়াত বর্ণনা করে দিয়েছেন, মদিনার ঘরে ঘরে যখন এই আয়াত পৌঁছে গিয়েছে, এমন এক দৃশ্যের অবতারণা হয়েছে যা দুনিয়া কোনোদিন দেখে নেই। সমস্ত সাহাবায়ে কেরাম, কারো হাতে তখন মদের পেয়ালাও ছিল, এক ঢোক পান করেছেন, বাকি পানিটা এখনো পেয়ালার মধ্যে আছে, বোতলের মধ্যে এখনো আছে। ওইভাবে বোতলকে চিৎ করে উপর করে ঢেলে দিয়েছেন জমিনে। যে যেইভাবে ছিল, যার কাছে যত পুরাতন মদ ছিল, আল্লাহর বিধানের সামনে প্রত্যেকেই পরিপূর্ণ আত্মসমর্পণ করার মাধ্যমে পুরাতন পুরাতন যুগ যুগান্তরের সমস্ত মদ আর মাদকতাকে তারা এক মুহূর্তের জন্য জমিনের মধ্যে চিরতরে মাদফুন করে দিয়েছে। এ হলো সাহাবায়ে কিরাম। সাহাবায়ে কিরাম এদেরকেই বলে আল্লাহর নবীর সান্নিধ্যে এই মানুষগুলি সোনার মানুষে পরিণত হয়েছেন। আল্লাহর বিধানের সামনে তারা কোনোদিন কোনো প্রশ্ন তুলে নেই, বলে মর্জি তেরি হর ওয়াক্ত জিসে পেশ নজর হ্যায় বাস উসকি জবা পর না আগার হ্যায় না মাগার হ্যায়। তারা কোনোদিন আগার মাগার লেকিন কিন্তু এই সমস্ত প্রশ্নের পিছনে পড়েন নাই সাহাবায়ে কিরাম। আল্লাহর বিধান নাজিল হয়েছে, আপাদ মস্তক তারা মাথা নুইয়ে দিয়েছেন, নিজের জীবনকে স্যালেন্ডার করেছেন, আত্মসমর্পণ করার মাধ্যমে আল্লাহর বিধানের সামনে এমনভাবে নিজেদেরকে পেশ করেছেন যে তাদের কোনো অনুরূপ আর কেউ কোনোদিন আনতে পারবে না। বলে দুরফেশানি নে তেরি কতরু কো দরিয়া कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, जो नते खुद राह पर औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। अरे रसूल আলাইহিস সালামের এই সোনালী সান্নিধ্যে এসে, স্বর্ণ পরশে এসে, রসুল আলাইহিস সালামের সান্নিধ্যের বরকতে তাদের জীবনটা এমন হয়েছে, যারা নিজেরা নিজেদের গন্তব্য চিনতেন না, রসুল আলাইহিস সালামের সোনালী পরশে এসে নিজেদের গন্তব্য তো নিজেরা চিনেছেন। হাজারো লক্ষ মানুষকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়ার এক সীমাহীন এক চেতনা, এক যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কিরামকে দান করেছেন। শরীয়তের মধ্যে এইভাবে পর্যায়ক্রমে মদ আর মাদকতাকে নিষিদ্ধ করা হয়েছে। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আল্লাহ মাফ করেন, যারা মদে আসক্ত হয়েছে এদেরকে অসুস্থ মনে করতে হবে। অসুস্থ, আমার অসুস্থ ভাই, আমার অসুস্থ সন্তান, আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, বোন অসুস্থ, সন্তান অসুস্থ। অসুস্থ মানুষের সাথে আমরা যেমন উত্তম ব্যবহার করি, তার সাথে ভালো ব্যবহার করে তাকে সুস্থ করার চিন্তা করি, সুস্থ করার জন্য পদক্ষেপ গ্রহণ করি, মাদকাসক্ত ব্যক্তিদের ব্যাপারেও আমাদের ওই চেতনা রাখতে হবে। এরা যে কোনো কারণে অসুস্থ হয়ে গেছেন, কিভাবে অসুস্থতা থেকে মুক্তির ব্যবস্থা করা যায়, এই চিন্তা চেতনা দিলের মধ্যে রাখতে হবে। তাদেরকে বিরোধিতা করে, তাদেরকে শত্রু মনে করে শত্রুতা ভাবাপন্ন যদি হই, তাহলে কোনোদিন তারা ফেরত আসবে না। তারা তো জঙ্গলে পড়ে গেছে, তারা তো কুয়ার মধ্যে পড়ে গেছে, এখন তাকে কিভাবে কূপের থেকে উদ্ধার করা যায় সেই চিন্তা করতে হবে। আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, এখন আগুনকে কিভাবে নিভিয়ে দেওয়া যায়, আগুন থেকে তাকে বের করা যায়, এই চেষ্টা মেহনত করতে হবে।
এখন তার যদি আমি তার সাথে বিরোধিতা করি, তাকে আরও খারাপ বলি, তাকে বিভিন্নভাবে মানসিকভাবে আরও আঘাত করি, তাহলে সে আরও জঘন্যতার দিকে এগিয়ে যাবে। আপনার আমার কাজ হবে তাকে উত্তম আচরণ দিয়ে, উত্তম আখলাক দিয়ে, তাকে সুন্দর কথা বলে, সুন্দর ব্যবহারের মাধ্যমে তাকে সৎপথে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যেই উত্তম ব্যবস্থাপনাগুলি রয়েছে, ওই ব্যবস্থাপনাগুলি গ্রহণ করার মাধ্যমে মদ আর মাদকতা থেকে, মাদকাসক্ত ব্যক্তিদেরকে, পুরুষ হোক নারী হোক, শিশু কিশোর হোক, যুবক হোক আর বয়োবৃদ্ধ আর বয়স্ক লোকেরা হোক, যে কোনো পরিস্থিতিতেই যে কেউ মাদকাসক্ত হয়েছে তাদেরকে আপন অবস্থান থেকে ফিরিয়ে আনার জন্য যে উত্তম ব্যবস্থাপনাগুলি রয়েছে, উত্তম আখলাক দেখানো, অথবা তাদেরকে যেইভাবে আনলে অচিরেই তারা ওই দুর্ঘটনা থেকে বেঁচে যাবে, তাদের ওই ধ্বংসপ্রাপ্ত জিন্দেগি থেকে তারা মুক্তির আলোতে আবার নিজের জীবনকে অবগাহন করে চমৎকার করে আবার সাজাতে পারবে, ওইভাবে ব্যবস্থাপনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত মাদকাসক্ত তারা যেখানেই থাকুক না কেন, যে কেউ যেই পরিবেশ, যেই পরিস্থিতিতে, যেই মহল্লায়, যেই সমাজে যে সমস্ত মাদকাসক্তরা রয়েছে তাদের সাথে উত্তম আচরণ করি, তাদের সাথে উত্তম ব্যবহারের মাধ্যমে তাদের সাথে মিলেমিশে তাদেরকে উত্তমভাবে আচরণ দেখিয়ে বুকে টেনে নিয়ে তাদেরকে আবার সুন্দর সমাজের দিকে, সুন্দর জীবনের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হক আর হক্কানিয়তের সাথে কোরআন আর সুন্নাহর যেই চমৎকার রাজপথ, চমৎকার দিক নির্দেশনা, এই দিক নির্দেশনা অনুযায়ী নিজেদের জীবনকে চমৎকার করে গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের সমাজের প্রত্যেকটা স্তরে যারা এই রোগে আক্রান্ত অবস্থায় রয়েছে, যারা এই ভয়ানক পরিস্থিতিতে নিপতিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অচিরেই উত্তরণের ব্যবস্থাপনা করে দেন, আবার স্বাভাবিক জীবনে তারা ফিরে এসে জীবনটাকে চমৎকার করে রাঙিয়ে দুনিয়া আখিরাতের সফলতা আর কামিয়াবি অর্জন করার সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, কবুল করেন। 4 রাকাত